আজকের গবেষক, আজকের বিজ্ঞানীরা চিন্তা করে কি রে, সারাদিন রোজা থাকে, কত হরেক রকমের খাবার আছে, এত খাবার রাইখা খেজুর দিয়ে ইফতারি করার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলছিলেন? খেজুরের বিজ্ঞানসম্মত নাম হলো ফিনিক্স ডেকটিলিফেরা। অবাক হবেন, এই পৃথিবীতে আল্লাহ পাক প্রায় 3000টিরও বেশি প্রজাতির খেজুরই সৃষ্টি করেছেন। আজোয়া খেজুর যদি নিয়মিত খান, তাহলে সাপে যদি আপনাকে ধ্বংস করে কিছু হবে না ইনশাআল্লাহ। আমি আজীব হয়ে যাই, আশ্চর্য লাগে আমার কাছে। 1500 বছর পূর্বে পয়গাম্বরে আরবি রহমাতুল্লিল আলামিন খেজুর দিয়ে ইফতার করেছিলেন। পাগলা উম্মতেরা এটা শুই না 1500 বছর পরেও খেজুর দিয়ে ইফতারি করে। সুবহানাল্লাহ, খেজুর দিয়ে ইফতারি করে। আজকের গবেষক, আজকের বিজ্ঞানীরা চিন্তা করে কি রে, সারাদিন রোজা থাকে, কত হরেক রকমের খাবার আছে, এত খাবার রাইখা খেজুর দিয়ে ইফতারি করার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলছিলেন? তারা গবেষণা করে দারুণ একটি উত্তর দিয়েছে। খেজুরের বিজ্ঞানসম্মত নাম হলো ফিনিক্স ডেকটিলিফেরা। অবাক হবেন, এই পৃথিবীতে আল্লাহ পাক প্রায় 3000টিরও বেশি প্রজাতির খেজুরই সৃষ্টি করেছেন। খেজুর শুধু খেজুর নয়, এটা খেলে আপনার অসংখ্য রোগের শেফাদার করে আল্লাহ তাআলা। এই কোরআনের মধ্যে প্রায় 22 জায়গার মধ্যে খেজুর সম্পর্কে আলোচনা করেছেন। আপনি যদি দৈনিক প্রতিদিন সকালে 7টি খেজুর খান, আপনার শরীরে যত রোগ জীবাণু আছে সব শেষ হয়ে যাবে। কোন জায়গায় এমন আসছে আজোয়া খেজুর, যেটা আজোয়া খেজুর যদি নিয়মিত খান, তাহলে সাপে যদি আপনাকে ধ্বংস করে কিছু হবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নিয়মিত খেজুর খাবেন, একবারে পিওর যেগুলো ওইগুলো। তো এখন তারা চিন্তা করলো কি রে, কত হরেক রকমের খাবার আছে, খেজুরের কথা বললো কেন? তারা গবেষণা করে দেখেছে যে খেজুরের মধ্যে দ্রবণীয় ফাইবার বেশি থাকে, যার কারণে সারাদিন ক্ষুধার্ত খেজুর দিয়ে ইফতার করলে দ্রুত তার পেটটা ভরে যায়। শুধু পেট ভরে না, তার একটা এনার্জি সৃষ্টি হয়, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নত শুধু সুন্নত নয়, বিজ্ঞানসম্মত। সুবহানাল্লাহ।